একজন প্রফেসরের সাথে আমার কথা হয়েছিল। তিনি বলেছিলেন বিবাহের 4 বছর পর থেকে স্বামী অসুস্থ। আজ 12 বছর হলো। 2 সন্তান ও অসুস্থ স্বামী নিয়ে সংসার করছি। জীবনে কি পেলাম? সবই ছিল, ভালো চাকরি, 2 সন্তান। শুধু অর্থই জীবনের সব কিছু, একথা তার কাছে হাস্যকর। বুয়েট পাশ করা একজনকে চিনি, যার বিবাহিত জীবনের 13টা বছর শুধু একটা বাচ্চা নেওয়ার চেষ্টায় কাটিয়ে দিচ্ছে। তার জীবনে সফলতা আছে, কিন্তু পূর্ণতা নাই। ব্যাংকের এজিএম এমন একজনকে চিনি, যার বউ 2টা বাচ্চা রেখে আরেকজনের সাথে পালিয়ে গেছে। তার জীবনের সফলতা, পূর্ণতা সহজে ছিল, কিন্তু ভালোবাসাটা কপালে জুটেনি। এমবিএ পাশ করা একজনকে চিনি, পড়ালেখা শেষ করে ভালো কিছু করার জন্য চলে যান দেশের বাহিরে। তারপর বিবাহের প্রস্তাব দেন 14 বছরের ভালোবাসার মানুষটির পরিবারে। শুধুমাত্র ছেলে প্রবাসী বলে বিবাহ দেননি। ভালো চাকরি মানেই কি সব কিছু? প্রেম করে পালিয়ে বিয়ে করা এক মেয়ের গল্পটা জানি। কি নিদারুণ অত্যাচার সহ্য করে একদিন গলায় বিষ ঢেলে দিল। ভালোবাসার জন্য ঘর ছেড়েছিল, সফলতা আসেনি কখনো। দেশসেরা বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েটার গল্পটা জানি। শুধু গায়ের রংটা কালো বলে প্রেমিকের বাবা মায়ের হাজারো অবহেলার কথা মাথায় তুলে নিয়ে রিলেশনটা ব্রেকআপ করতে হয়েছিল। সেরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড গলায় ঝুলিয়েও সে সুখী হতে পারছে না। ক্যারিয়ার গঠনের জন্য যে মেয়ে তার বাবা মাকে বিয়ের কথা উচ্চারণ করতে দেয়নি, সে মেয়েটি শেষ পর্যন্ত বিয়েই হয়নি। টাকা পয়সা সব আছে, কিন্তু স্বামীর সংসার নেই। চাকরি না পাওয়া তরুণের গল্পটাও করুন। বেকার থাকার সময়ে প্রেমিকার বিয়ের আয়োজনটা থামাতে পারে নাই। চাকরিটা হাতে পাওয়ার আগেই বাবা মারা গেল। সফলতা মানেই সুখ, বাক্যটা তার কাছে সম্পূর্ণ মিথ্যা। পুলিশের একজন এসপিকে জানি, যিনি ভাগ্যের গেড়াকলে পড়ে সন্তান হারিয়েছেন, স্ত্রীকে হারিয়েছেন, সংসার ও চাকরি সব হারিয়ে এখন ক্ষমতাহীন নিঃস্ব জীবন যাপন করছেন। সফলতা তার জীবনের সুখ আনতে পারেনি। এক পরিচিত বড় ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েও এখন হোমিওপ্যাথিক চিকিৎসক এবং হোমিওপ্যাথিক কলেজের প্রভাষক। একজন এমএ এলএলবি পাশ করে ওকালতি প্র্যাকটিস ও কলেজের প্রভাষক পদ ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আসলে জগতে কে সুখে আছে? টাকায় সুখ দিয়েছেন কজনকে? জীবনে সফলতা মানেই কি সুখ? একটা জীবনে সুখী হয়ে মারা গেছে কজন? চোখে দেখেছিলাম আমার এলাকার নসু পাগলাকে। সে একবেলা পেট ভরে খেয়ে কি আইটি হাসাই না হেসেছিল। শুধু ভরা পেটেই যে সুখে থাকতে পারে, তার চেয়ে সুখী আর কেউ নাই। আমরা যারা মানুষ, তাদের মন ভরে সুখ কখনো আসে না। আমরা কখনো পরিপূর্ণভাবে সুখী হতে পারি না। বাস্তবতা বড় ফ্যাকাশে, স্বপ্নের মতো রঙিন হয় না। একটু সুখের জন্য অনেক কিছুর দরকার নেই। চলুন আমরা মনটাকে একটু ভালো করি, ক্ষমতা ও অর্থের দম্ভ থেকে সরে আসি, হিংসা, লোভ, স্বার্থপরতা ত্যাগ করি, সৃষ্টিকর্তার তরে নিজেকে সঁপে দিই, আর কাউকে না ঠকাই। আমাদের জীবন সুখের হবেই। যে তোমাকে মন থেকে ভালোবাসবে, সে তোমার কাছে এই একটা জিনিস চাইবে, আর তা হলো সম্পর্কটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া। অর্থাৎ সম্পর্কটাকে একটা পরিণতি দেওয়া, তাতে যতটা কষ্ট হয় হোক। জীবনের সুখী হওয়ার জন্য গোটা পৃথিবীর দরকার হয় না, দরকার হয় একজন মনের মতো মানুষ। হোক সে ভালোবাসার মানুষ অথবা একজন ভালো বন্ধু। না চাইতেই বেশি পেয়ে গেলে মানুষ তা কদর করতে ভুলে যায়। বন্ধু তো সবারই থাকে, কিন্তু জড়িয়ে ধরে কান্না করতে পারার মতো বন্ধু খুব কম থাকে। মন খারাপে সান্ত্বনা দেওয়ার মানুষগুলোই যখন মন খারাপের কারণ হয়, তখন কষ্টটা একটু বেশিই হয়। বড়লোক হওয়া যত সহজ, ছোটলোকই ছাড়া তত সহজ না। রব যা করেন ভালোর জন্য করেন, এই বিশ্বাস যার মধ্যে রয়েছে, সে দুনিয়ার সবচেয়ে বড় সুখী। কিছু হারিয়ে গেলে এতটা কষ্ট হয় না, যতটা কষ্ট হয় প্রিয় মানুষগুলোর কথা বলার ধরন পাল্টে গেলে। সব ভালোবাসায় মরীচিকা ধরলেও মা বাবার ভালোবাসায় কখনো মরীচিকা ধরে না। সব কিছু মনের মতো হয় না, মানিয়ে নিতে হয়, কখনো সাধ্যমতো, কখনো বাধ্য হয়ে। বেশি কথায় সম্মান নষ্ট, বেশি আদরের সন্তান নষ্ট,
বেশি লবণে তরকারি নষ্ট, বেশি ভালোবাসায় সম্পর্ক নষ্ট। প্রকৃতির নিয়ম ভেঙে শীতকালেও আকাশ ঘনিয়ে বৃষ্টি আসে, অথচ 2-4টা নিয়ম ভেঙে তোমায় ফিরতে বললে তুমি হরেক রকম বায়না ধরো। একটু দূরত্ব তৈরি করুন, অনেক কিছু বুঝতে পারবেন। একটা সময় পর আপনার জীবন থেকে সবাই হারিয়ে যাবে। প্রচণ্ড মন খারাপ হলে 2-4 মিনিট ফোন দিয়ে কথা বলার মানুষ যদি আপনার জীবনে না থাকে, তাহলে আপনি সত্যিই দুঃখী মানুষ। রাগ বুদ্ধিকে গ্রাস করে, লোভ মনুষ্যত্বকে গ্রাস করে, অনুতাপ পাপকে গ্রাস করে, চিন্তা আয়ুকে গ্রাস করে, অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে। কোনো মানুষ তোমার কাছে 3টি কারণে আসে: ভাবে, অভাবে, নয়তো প্রভাবে। ভাবে আসলে তাকে ভালোবাসা দাও, অভাবে আসলে তাকে সাহায্য করো, আর প্রভাবে আসলে রবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো তোমায় ক্ষমতা দেওয়ার জন্য। সৎ পথে বাধাক্রান্ত হবেন বেশি, আজকাল অসৎ পথটা অনেক সহজ। দুঃখ সময়ের সাথে ঘুরপাক খায়, কখন কার জীবনে আসবে কেউ জানে না। চোখ থেকে বের হওয়া জল হয়তো মোছা যায়, কিন্তু যার কারণে ঝরে তাকে সহজে মুছে ফেলা যায় না। অন্যায় করলে বকে দিস, কিন্তু কথা বলা বন্ধ করিস না, খুব কষ্ট হয়। আমাদের মায়েরা নিজে হাতে যেটুকু রান্না করুন না কেন, তার সবসময় প্রশংসা করা উচিত। কারণ কারো কাছে খাবার নেই, আবার কারো মা নেই। মায়ের হাতে সব রান্নাই সেরা। কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকিয়ে মেনে নিতে হয়। মানুষ যাকে মন থেকে ভালোবাসে, বেশিরভাগ ক্ষেত্রে সেই মানুষটার সাথে সারা জীবন একসাথে পাশাপাশি থাকার সৌভাগ্য কখনো হয় না। পুরনো মেসেজগুলো শুধু ভাবায় মানুষ এত তাড়াতাড়ি কিভাবে বদলে যায়। সময় খারাপ এলে সবাই মুখ ফিরিয়ে নেয়, কত চেনা মানুষও তখন অচেনা হয়ে যায়। ভাগ্য যেমন না চাওয়াতে অনেক কিছু দেয়, আবার না চাওয়াতে অনেক কিছু কেড়েও নেয়। কেউ কোনো ফুল উপহার দিলে তা ফিরিয়ে দিও না, কারণ তা ওজনে হালকা এবং ঘ্রাণে উত্তম। প্রেম ভুলে থাকা যায়, ভালোবাসা ভুলে থাকা যায় না। সম্পর্ক ভেঙে যায়, মায়া কখনো ছেড়ে যায় না। যে আপনার কাছে অন্যদের নামে গীবত করে, সে আপনার নামেও অন্যদের কাছে গীবত করবে। স্ত্রীকে তখনই সন্দেহ করবেন যখন দেখবেন আপনি তাকে কাছে ডাকলে সে আগ্রহ দেখায় না, যেটা আগে হতো না। এমনটা যদি নিয়মিত হতে থাকে, তখন বুঝবেন সে অন্য কারো থেকে। হারে তো সে যে বারবার অভিযোগ করে, আর জেতে সে যে চেষ্টা 1000 বার করে। প্রয়োজন মানুষের জন্য এমন গুরুত্বপূর্ণ একটি বিষয় যে একটি পূরণ করতে মানুষ যে কোনো কিছু করে ফেলতে পারে, 2 বার ভাবে না। বই হলো এমন এক মৌমাছি যা অন্যদের সুন্দর মন থেকে মধু সংগ্রহ করে পাঠকের জন্য নিয়ে আসে। এমন কথা কাউকে বলো না যে কথা বলার পর আবার তাকেই বলতে হয়। কাউকে বলো না